বলো তো বাবা, আমাদের মধ্যে কি এমন কোনো মেয়ে ছিল না যার ভালোবাসা তুমি লাভ করতে পারতে? নাকি মুসলমানরা বিজয়ের অধিকারী বলে তাদের দলে ভিড়ে গিয়েছো? প্রথম কথা হচ্ছে, আপনাদের মধ্যে অনেক মেয়ে আছে যাদের সৌন্দর্যের সামনে মাথা নত হয়ে আসে, কিন্তু এই রাহেলা আমার হৃদয় মরুর বুকে হারিয়ে যাওয়ার অস্থিরতা সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, আমি সুবিধাভোগীদের দলে নই। আমি না কাপুরুষ না স্বার্থবাদী। আসল কথা এই যে আমি রাহেলার প্রেমে দিশেহারা। শোনো জায়েদ, আমাদের মধ্যে কি যুবকের অভাব ছিল যে তুমি একজন বিধর্মী যুবককে গ্রহণ করেছো? দেখো আমার গোত্রভুক্তরা, আমাকে অপমান করো না। আল্লাহ পাকের রহমতে আমার তিনটি পুত্র সন্তান আছে। এখন আল্লাহ পাক আমাকে চতুর্থ পুত্র দান করেছেন। ধোকা দিও না, কারণ সে বিধর্মী ছিল এবং সেই পোশাক সে এখন বদলে ফেলেছে, এবং সে এই কাজ করেছে তোমার মেয়ে রাহেলাকে পাবার জন্য। কে জানে যে সে আন্তরিকভাবে ঈমান এনেছে নাকি শুধু মুখে দেখাচ্ছে? হ্যাঁ, আমরা জানি না, সেটা তো আমরা কারো সম্বন্ধেই জানি না। বেশি দিন আগের কথা নয়, যখন আমরা কাফের ছিলাম, আর যখন থেকে মুসলমান হয়েছি তখন থেকেই কেউই দোষারোপ করেনি যেটা তুমি মুসলমান হয়ে তার বিরুদ্ধে করছো। বলো রাহেলা, বিধর্মী পিতার এরকম একজন এতিম ছেলে আব্দুল্লাহ কি তোমাকে বিয়ে করার আশা করতে পারে? এই আব্দুল্লাহ বড় লোক নয়, তার মাত্র একটা জাঁতা কল আছে যা সে নিজেই করেছে, এবং এখন সে ওই জাঁতা কলের সাহায্যে জীবিকা নির্বাহ করে। শোনো রাহেলা, মরুভূমির ঝড়ে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা তোমার কখনো হয়নি, তাই তুমি জানো না তুমি যা বলছো তা চোরাবালিতে ডুবে যাওয়া কোনো ব্যক্তির মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। রাহেলা শুধু এ কথা বলতে চাচ্ছে, যদি আমাকে চাও তবে আমার পিতার সঙ্গে দেখা করো। জেনে রাখো, আমিও তোমার মতোই মরুভূমির ঝড়ে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা লাভ করেছি। যেদিন চিটকুট লেখে পাঠালো যে জোহাইলের বাড়িতে উট নিয়ে আসবে, সেদিন কেউ জানতো না যে ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। শেষ পর্যন্ত বিয়ে শুভ সমাপ্তি ঘটতে যাচ্ছে। কোরআন মজিদের সাহায্যে ইস্তেখারা করেও পরিপূর্ণভাবে শুভ ফল পাওয়া গেছে। এমনকি যদি আমরা জাহেলি যুগের পঞ্জিকার সাথেও পর্যালোচনা করে দেখি, আজকের দিনটি সবচেয়ে শুভ। আজ আমাদের দুটি উৎসবের দিন। আজ আব্দুল্লাহ, যে কিনা বিধর্মী ছিল, রাহেলার পানি গ্রহণ করছে, এবং একই সাথে আজকে সে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পা রাখছে। তাকে কলেমা পড়িয়েছ কি? 3 বার, প্রতিবারই ভিন্নভাবে। প্রথমবার এমন ভাবে যেন সে আল্লাহর সাথে কথা বলছে, দ্বিতীয়বার একটি ঘরের মধ্যে সবাইকে শুনিয়ে বলেছে, এবং তৃতীয়বার ময়দানে উপস্থিত সমবেত জনসাধারণকে স্পষ্টভাবে শুনিয়ে বলেছে।
করে ফিরছে, যিনি সৃষ্টিকুলের অন্যতম সেরা মানব। কেউ জানে না লোকটা কুফার অধিবাসী। সে ছুটে বেড়াচ্ছে প্রান্তর থেকে প্রান্তরে, বহুদিন পথে কাটিয়েছে। সে বলছে কুফার অধিবাসীরা মুসলিম বিন আকিলের মাথা কেটে নিয়েছে এবং তার মাথা বর্ষার আগায় গেঁথে গভর্নর ভবনের সামনে রেখে দিয়েছে। চলে এসো আব্দুল্লাহ, সবাই অপেক্ষায় আছেন। তিনি কি মুসলমান না কাফের না না, দুর্বৃত্ত নাকি তিনি পাপাচারী? মুমিন ছিলেন, নিকটতম মুমিনদের একজন। তিনি হযরত ইমাম হোসেনের বিশ্বাসভাজন ও পত্রবাহক। তিনি এত উচ্চ মর্যাদার ব্যক্তি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। কুফাবাসীরা চিঠি লিখেছিল যাতে ইমাম হোসেন কুফায় গিয়ে কুফাকে ইমানের গৃহে পরিণত করেন। আর মুসলিম তার চাস্তো ভাই, তারই পতাকাবাহী ও বার্তাবাহক। তুমি ইমাম হোসেন সম্বন্ধে কি জানো? রাহেলা তাঁরই অনুসারী, তার কাছেই তার সম্বন্ধে জানতে পেরেছি। আমি তাকে একবার মাত্র দেখেছি। সবাইকে একত্রিত করে হযরত ঈসা মসির নামে অভয়দান করেছিলেন, যাতে তারা কোনোভাবেই ভীত না হয়, এবং তাদের পায়ের বাঁধন খুলে দিয়েছিলেন। এখনো তার সেই কথাটা আমার কানে বাজে। তিনি বলেছিলেন, আমরা তোমাদের বাঁধন খুলে দিতে এসেছি, বাঁধন দিতে নয়। ইরান বিজয়ী সেনাপতিদের একজন উটের পিঠে বসে হাসছিলেন। তখন হোসেন ইবনে আলী ধমকের সুরে তাকে বললেন, আমরা জুলুমের বিরুদ্ধে লড়তে এসেছি, নিজেরা জুলুম করতে আসিনি। তার সম্বন্ধে অনেকেই কথা বলে, কিন্তু যারা বলে তারা নিজেরা কেন তার মতো নয়? এটা অন্যায় রক্তপাত। নিজের অন্তর থেকে বলেছি, আফসোস, এ খবর যদি সত্যি না হতো। ওরা ময়দান পেরিয়ে এসেছে। আমার তলোয়ার, তলোয়ার, তলোয়ারটা কোথায় রাখলাম? আমার তলোয়ারটা দাও। ওই তলোয়ারটা বিধর্মীর কোমরে বেঁধে দেবেন। তুমি বিরোধিতা করছো বাবা? আমরা 3 পুরুষ ধরে মুসলমান, আর সে কিছু না। আমি ওর কাছ থেকে মুসলমানিত্বের সুঘ্রাণ পাচ্ছি। তোমার মুসলমানিত্ব থেকে পাচ্ছি অহংকারের দুর্গন্ধ, সেই জাহেলিয়াতের যুগের মতো। 60 বছর হল আমরা মুসলমান। নিজের ইমানের ব্যাপারে তুমি অহংকার করছো কেন? যদি তুমি মুসলমান হয়ে থাকো সেটা পৈতৃক সূত্রে, আরো নিজে কষ্ট করে এটা লাভ করেছে। মারহাবা। কেউ যদি নিন্দা করতে চায়, আমার নিন্দা করুক। মাতৃহীনা এই মেয়েটার বিয়ে কি নিরানন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে? মেহমানরা এসে গেছেন, তাদেরকে অভ্যর্থনা করা কি উচিত নয়? এই পারিবারিক তরবারিখানা জায়েদ
তার জামাইকে উপহার স্বরূপ দিচ্ছে। আব্দুল্লাহ তার শ্বশুর জায়েদকে এই উটটা উপহার স্বরূপ প্রদান করছে। তোমার স্ত্রী রাহেলার পক্ষ থেকে কিছু উপহার সহ এই ঘোড়াটা কবুল করো, যার দাম 10 দিনার। আমিও তার জন্য একজোড়া খোতানি কানবালা এনেছি। কেউ যদি আমার ভালোবাসা সহ তার কাছে এটা পৌঁছে দেয়, আমি তার অনুগ্রহের কথা মনে রাখবো। গ্রহণ করো পিতৃসুলভ স্নেহকে আর এই ভ্রাতৃসুলভ হাত দুটোকে। আমি আপনার সন্তান হিসেবে স্নেহ প্রার্থী। ও 37 বার রাহেলার জন্য বিয়ের প্রস্তাব এনেছিল, আর প্রতিবারই আমার পক্ষ থেকে জবাব ছিল যে না। কিন্তু শেষবার আমি না বলা সত্ত্বেও সে গেল না। তখন দাঁড়াবার মতো তার শক্তি ছিল না। সত্যি কথা বলতে কি, পাশের ঘরে বসা রাহেলার চোখের কোণে অশ্রুর ফোঁটা টলমল করতে দেখলাম। বুঝলাম এখন আর হিসেব নিকেশের কোনো প্রয়োজন নেই, অন্য কিছু আর করা সম্ভব নয়। ভাবলাম আল্লাহ তাআলা যখন তাদের হৃদয়ে পরস্পরের জন্য ভালোবাসা সৃষ্টি করেছেন, তখন আমাদের কি অধিকার আছে যে তার বিরুদ্ধে না বলবো? এই খোতানি কানবালা জোড়া আয়ুবের পুত্র আব্দুল্লাহ দিয়েছে এবং আশা করছে তুমি তা গ্রহণ করবে। আল্লাহ এর মধ্যে বরকত দিন, রাহেল এটা গ্রহণ করছে।
চমৎকার। আমার মৃত্যু হোক যদি এ কথা সত্যি হয়ে থাকে, মিথ্যেবাদীর উপর লানত, কেউ কি বিশ্বাস করবে? হয়তো স্বাভাবিক মৃত্যু, কিন্তু বলেছে হত্যা। বলেছে হত্যা, মৃত্যু নয়। শরবত পান করুন, মিষ্টি মুখ করুন। জলপাই, পেয়ারা, এগুলো সেই ফল আল্লাহ পাক যা শপথ করেছেন। হত্যা কখন সংঘটিত হয়েছে? সন্দেহ আছে ঘটনাটা ঘটেছে কিনা। এই পবিত্র মাসে রক্তপাত। এমনও তো হতে পারে যে দূত অসত্য কথা বলেছে। অবশ্য আজকাল এমন অনেকেই আছে যারা নিজেদেরকে জাহির করে এবং গল্প করে বেড়ায়। হ্যাঁ, ভিত্তিহীন সংবাদ। এটা কি করে সম্ভব যে 1 ঘন্টা আগে যার পিছনে নামাজ পড়েছে 1 ঘন্টা পর তারই মাথা নিয়ে শহরের রাস্তায় ঘুরেছে? আমার দু চোখের দৃষ্টি আর আমার দু কানের শ্রবণ শক্তি সাক্ষী যে কুফাবাসীগণ একের পর এক দূত পাঠিয়েছিল, বলেছিল, আসুন হে আমাদের মুক্তিদাতা। ভক্তরা একের পর এক তার কাছে এ ধরনের চিঠি পাঠিয়েছিল। তারা বলেছিল যে কুফায় জালেমের জুলুম চলছে, তাই তিনি যেন আসেন এবং রাসূলের সুন্নাত পুনঃপ্রতিষ্ঠা করেন। যদি তাই হয়ে থাকে তাহলে কি করে অতিথি পরায়ণরা অতিথিকে শত্রুর কাছে হস্তান্তর করতে পারলো? না, এই সংবাদ সত্যি নয়। কে আছে আমাকে সাহায্য করবে? আচ্ছা, ইমাম হোসেনের জন্য এই সফর কি অপরিহার্য ছিল? কেউ কি আছে যে আমাকে সাহায্য করবে? কি বললেন? কুফাবাসীরা মুসলিম ইবনে আকিলের সাথে যা করেছে, ইমাম হোসেনের সাথেও কি তা করবে না? হ্যাঁ, ইমাম হোসেন ও তার পরিবার বেশ আগেই কুফার পথে রওনা হয়ে গেছেন। কোন মরুপথে, কোন গন্তব্যস্থলে, কোন পথ প্রদর্শক তাদেরকে কোথায় নিয়ে গেছে? কেউ কি আছে যে আমাকে সাহায্য করবে? আমার প্রতি কোন ইঙ্গিত করা হচ্ছে? যুবক, কেউ তোমার প্রতি ইঙ্গিত করে কথা বলেনি। আপনাদের কেউ কি আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি? কুফায় মৃত্যু খুবই সস্তা। হ্যাঁ, কুফায় মৃত্যু খুব সস্তায় বিক্রি হচ্ছে। কিভাবে তার কাছে সংবাদ পৌঁছানো যেতে পারে? কুফার অশ্বারোহী পৌঁছে গেলে এমনিতেই তার কাছে সংবাদ পৌঁছে যাবে। পথের যেখানেই থাকুন, যদি ফিরে আসেন, তার সঙ্গী সংখ্যা এত না যে মুসলিম হত্যার প্রতিশোধ নিতে পারবেন। না না, এ সফর জরুরি ছিল না। কুফার জন্য শাসকের দরকার ছিল, আর ইমাম হোসেনের চেয়ে ভালো কে আছে? শাসন ক্ষমতা কি তার জন্য উপযুক্ত নয়? আপনি টিটকারি মারছেন বুঝতে পারছি। আল্লাহ গুনাহগারদের ক্ষমা করুন। কিসের টিটকারি? তাকে প্রত্যাখ্যানকারীদের মতো বলছেন যে হোসেন ইবনে আলীর এ সফর সত্যের জন্য নয়, পদের জন্য। তাদের উপর লানত যারা ফালতু কথা বলে। আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা নেই। কোথায় সেই সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে? আমরা যা কথাবার্তা শুনছি তাই বলছি। রাষ্ট্র ক্ষমতার উপর হোসেনের কি অধিকার নেই? আমি বলছি যে আছে।
তাহলে কেন তিনি এই অধিকার আদায় করার জন্য সেখানে যাবেন না? অজ্ঞ ব্যক্তি কি করে অন্যদেরকে জ্ঞানদান করবে? আর তুমি মারহাব বনি তায়েবের লোক, যে বিষয়ে জ্ঞান রাখো না, কি করে সেই বিষয়ে জানার ভান করছো? যদি হোসেন ইবনে আলী গিয়ে থাকেন, নিশ্চয়ই কোনো বড় কাজের জন্য গিয়েছেন। কুফাকে শাসন করা সেটা কি বড় কাজ নয়? তার চেয়েও বড় কাজ ন্যায় বিচার। বনি উমাইয়াকে পাপাচারে বাধা দেওয়া উচিত। হ্যাঁ, অনেক লোক এ সফরের উদ্দেশ্য এটাই মনে করে, আবার অনেকে মনে করে অন্য কিছু। তবে এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন, আমরা না। আমরা এ প্রশ্নের উত্তর কোনোদিন জানতে পারবো না। যদি কুফাবাসীরা মুসলিমকে হত্যা করে থাকে, কি নিশ্চয়তা আছে তাকেও হত্যা করবে না? কুফা এক টানা 3 দিনের পথ মাত্র। তা ঠিক বলেছেন, তবে যদি পাথেও প্রস্তুত থাকে। এসব কি ধরনের কথা? হোসেন ইবনে আলীকে হত্যা, কোন মুসলমান কি এ ধরনের কাজ সহ্য করতে পারে? কোথায় সেই সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে? কে বললেন? আবার বলুন, এখন যা বললেন। আপনাদের মধ্য থেকে কেউ কি সাহায্য চাইলেন? কে কথা বললেন? কোথায় সেই সাহায্যকারী? আপনাদের কেউ কি? দেখতেই তো পাচ্ছ কেউ নয়। হয়তো বাইরের থেকে কোনো শব্দ এসে থাকবে। হয়তো সেই শব্দই তোমাকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। কেউ কি আছে যে আমাকে সাহায্য করবে? এমন কিছু কি আছে যা আমরা শুনতে পাচ্ছি না? তিনি তো বায়াত হননি, আর যিনি বায়াত হননি তিনি নিজেই দাবিদার। আল্লাহর কসম, কেউ আমার সাহায্য চেয়েছেন। আমি এ কথার মানে বুঝতে পারছি না। বাইরের কেউ, কে জানে কোত্থেকে কে কথা বলছে। এটা কি করে সম্ভব যে আমরা কিছুই বুঝতে পারছি না? আমি এক্ষুনি চলে আসবো। কোথায় যাচ্ছ আব্দুল্লাহ? এমন ঘোড়া ছোটানো কখনো দেখিনি।
চলে যায়? ও আর কখনো ফিরে আসবে না। এই হঠকারিতার দাম ও নিজের শরীরে রক্ত দিয়ে পরিশোধ করতে হবে। কুফার পথ কোন দিকে? ওই চাঁদটা একটু পরেই ডুবে যাবে। কোন দিকে এলে? কোন দিকে তুমি যাচ্ছ? তাড়াতাড়ি চলো, নইলে পথ হারিয়ে ফেলবে। মনে হয় পানির সন্ধান পেয়ে গেছি, কাছেই কোথাও। এখন কোন দিকে যাব? ওখানেই দাঁড়িয়ে থাকো, ওর তলোয়ারটা নিয়ে নাও। খবরদার! তোমরা মরুভূমিতে ডাকাতি করছো? ওট চোরের কথা শোনো, আমাদেরকে বলছে কিনা ডাকাত। নিজেরা ডাকাত হয়ে আমাকে বলছো উটচোর? তাহলে তুমি কে? আমি মুসাফির, কুফায় যাচ্ছি, পানির খোঁজ করছি। যদি সত্যি বলে থাকো? সত্যি বলছি। প্রমাণ পেশ করো। তুমি যে উটচোর বললে তার প্রমাণ হাজির করো। এটা কি মহররম মাস নয়? জানো না এ মাসে যুদ্ধ করা হারাম? আমরা মরুবাসী, তাই মাস আর বছরের খবর রাখি না। এটা কোন মাস, কোন বছর? আজ ছিল মহরমের 9 তারিখ। সূর্য ওঠার সাথে সাথে 10ই মহরমের দিন শুরু হবে। এই রাতে বাসর ঘরে আমার নববধূর মুখের দিকে তাকিয়ে থাকার কথা। এটা এমন মাস যে মাসে রক্তপাত করা উচিত নয়।
পশুটা তৃষ্ণার্ত, ওকে পানি দাও। উটের দুধ, এটাই আমাদের প্রধান খাদ্য। এখন বলো, কেন তোমার নববধূকে ফেলে এসেছো? আমার অনিষ্ট হোক যদি তাকে আমি ত্যাগ করে থাকি। রাহেলা আমার কাছে কস্তুরীর মতো সুগন্ধিময়। সে যেখান দিয়ে হেঁটে যায় সেখান থেকে ইরানি গোলাপের সুগন্ধ আসতে থাকে। তাহলে কেন দূরে চলে এসেছো? একটা বিষয় আছে যেটা জানতে হবে, একটা জবাব খুঁজে বেড়াচ্ছি। এত গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি হতে পারে? এই রাতের বেলায় এত ব্যস্ত কিসের জন্য? আমি রাত দিন হোসেন ইবনে আলীর খোঁজ করছি। তোমার প্রশ্নের জবাব তাহলে তার কাছেই আছে? মনে তো হয়। তাহলে তুমি অন্ধকারের সত্যের সন্ধানে ছুটে বেড়াচ্ছ। যদি তার কাছে এখন না যাই তবে আর কোনোদিনই হবে না। আমি 10 দিন আগে তাকে দেখেছিলাম। আমরা উট চড়িয়ে বেড়াই। দেখেছিলাম রামাত কাবেরের ওপাশে। সেটা এখান থেকে 7 রাতের পথ। রাতের বেলা ঘোড়া ছোটাবে আর দিনের বেলায় ঘুমাবে। তিনি সেখানে সঙ্গীদের নিয়ে তাঁবু গেড়েছিলেন। সকলেই তারা কুফার পথে যাচ্ছিলেন। আমি তাকে 1 পেয়ালা উটের দুধ খেতে দিয়েছিলাম। তিনি আমার উটগুলোর জন্য দোয়া করেছিলেন। তোমাকে কোনো প্রতিশ্রুতি দেননি, যেমন কুফায় গিয়ে পৌঁছানোর পর তোমাকে কোনো কিছু দেবেন? তিনি আমাদের সাথে নামাজ আদায় করলেন। আমি তাকে বললাম, এখনো অনেক অত্যাচার চলছে। তাতে তিনি একটুখানি মৃদু হাসলেন। তিনি আমাদের কাছ থেকে এমনভাবে বিদায় নিলেন যেন এই যাত্রা থেকে কোনোদিন তিনি আর ফিরে আসবেন না। ঘোড়া প্রস্তুত। কুফার পথটা আমাকে দেখিয়ে দাও। কি করে সেই মাছটা দেখিয়ে দেবো যে লেজের একটুখানি ঝলক দেখিয়ে হারিয়ে যায়? ওই যে তারাটা দেখছো, সব সময় ওদিকে মুখ করে চলতে থাকবে। যাও। যদি হোসেন ইবনে আলীর দেখা পাও, বলো উটগুলোর দুধ বৃদ্ধি পেয়েছে। যদিও সে আমাদের রাতের ঘুম নষ্ট করেছে, তবু তার সাথে কিছু কথা বলে ভালোই লাগলো। তুমি ইরানি গোলাপের সুগন্ধি সম্বন্ধে কতটুকু জানো?
ওঠ বেঈমান, ওঠ। ওঠ নিমক হারাম, উঠে দাঁড়া। দেখ তোর মরণ সামনে। তোমরা কারা? এটা কি সেই যুগ যে একটা সুন্দর পবিত্র মেয়েকে অপমান করবি, তারপর পালিয়ে যাবি, অথচ প্রতিশোধ থেকে নিরাপদে থাকবি? তাহলে আমাদের পৌরুষ কোথায় থাকলো? তোর মতো সাতকুলে কেউ না থাকা এতিমকে আমাদের বাবা যে স্নেহ মমতা দিয়ে নিজের সন্তান বলে সকলের কাছে পরিচয় দিয়েছেন, এই কি তার প্রতিদান? ওঠ, ফিরে চল। তুই হবি একটা শিক্ষণীয় দৃষ্টান্ত। যারা মুমিনদেরকে নিয়ে বিদ্রুপ করে তাদের জন্য তোর শাস্তি হবে শিক্ষণীয় বিষয়। কি করে ধারণা করলে যে আমাদের প্রতিশোধের আগুন থেকে পালাতে পারবি? করেছিস, অপমান করেছিস, অপদস্থ করেছিস, এই তলোয়ার দিয়ে তোকে হত্যা করবো। ওঠ, আমাদের সাথে চল। আমি এখন ফিরতে পারবো না। আমি তো নিজে আসিনি যে নিজে ফিরে যাব। আমরা শপথ করেছি যে তোকে নিয়ে ফিরে যাব, অথবা তোর মাথাটা নিয়ে ঘোড়ায় ওঠ, অথবা যুদ্ধ কর। নিধন। আমি রাহেলার ভাইদের সাথে কখনোই যুদ্ধ করব না। তুই যদি যুদ্ধ না করবি তো কি করবি? তলোয়ার হাতে নেই, যুদ্ধ করবি কিনা? আমরা শপথ করেছি, হয় তুই ফিরে যাবি, নয়তো আমাদের সাথে যুদ্ধ করে মরবি। অস্ত্র ধর, হামলা কর। তোকে আবার বলছি, ধর অস্ত্র। এখন কি মহররম মাস নয় যে মাসে রক্তপাত করা হারাম? যে ব্যক্তি আমাদের অসম্মান করেছে তার রক্তপাত করা সবচেয়ে বড় কাজ। আমি আমার প্রিয় ব্যক্তিদের উপর কিছুতেই আঘাত করতে পারবো না। তুই একটা ভীতু, কাপুরুষ। তুই শুধু শক্তিহীন কাপুরুষই নস, ভীতুয়া বটে। আমি এমন একজন যে সারা জীবন কাজ করেছে, পাথর ও জাঁতাকলে কাজ করেছি। আমাকে আপনাদের বীরত্বের ভয় দেখাবেন না। এই প্রথমবারের মতো ঘেরাও হচ্ছি না। না, আমি কখনোই তলোয়ার থেকে দূরে ছিলাম না। আমাকে আপনাদের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে বাধ্য করবেন না, কারণ আপনারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমার কাছে প্রিয়। আমি আমার প্রাণের শপথ করে বলছি, যদি তলোয়ার হাতে নেই তাহলে আপনাদের একজনও এখানে বেঁচে থাকবেন না। আপনাদের রক্ত ঝরানোর তুলনায় নিজের বুকে তলোয়ার ঢুকিয়ে রক্ত ঝরানো অনেক সহজ। আমার মরণ হোক যদি আমি রাহেলাকে পরিত্যাগ করে থাকি। রাহেলার মুখ দর্শন থেকে বঞ্চিত হওয়ার চেয়ে আমার কাছে মৃত্যু অনেক বেশি প্রিয়। হ্যাঁ, আপনারা তাই করুন, আমাকে হত্যা করে ফেলুন, এখনই হত্যা করে ফেলুন আমাকে। তাহলে জবাব দাও, যাতে আমাদের মন শান্ত হতে পারে এবং সকলের সামনে যে আমাদের মাথা নত হয়ে গেছে তা যেন উঁচু করতে পারি। সবাই আমাদেরকে কটাক্ষ করে, উপহাস করে, আমরা আত্মীয় স্বজন কারো চোখের দিকে তাকাতে পারি না। সে কি তুমি নাও যে 37 বার রাহেলার জন্য প্রস্তাব নিয়ে এসেছিল এবং প্রত্যেকবার না শুনে চলে গিয়ে আবার এসেছিল? আল্লাহর শপথ, সে তো আমিই ছিলাম। আরো 1000 বার যদি না জবাব পেতাম তবু আবারও যেতাম। যদি দেয়াল তৈরি করতেন ভেঙে ফেলতাম, যদি দরজা থেকে ফিরিয়ে দিতেন তাহলে জানালা দিয়ে প্রবেশ করতাম। এ জীবনের কোনো দাম নেই, তাই মেরে ফেলুন। এই দুনিয়ার সবকিছু অবগত জিনিসে আল্লাহর কসম, রাহেলাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বলো আব্দুল্লাহ, আমি কি এমন অন্যায় করেছি যার জন্য শাস্তি পেলাম? নাকি আমার ভাগ্যই এমন যে আমার মায়ের পরে আমার স্বপ্ন আমাকে পরিত্যাগ করেছে? কোন অপরাধে আমার কাছ থেকে চলে এলে?
কারণে আমাকে পরিত্যাগ করলে? এই রাত্রির কসম যা দূর হয়ে যাবে, আর সেই দিনের কসম যা আসছে। তোমার কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছি যা থেকে সারা জীবন বঞ্চিত ছিলাম। তোমার সব অসুখ আমার উপর পড়ুক, আর পৃথিবী থেকে স্নেহ ছায়া বিলুপ্ত হোক। আমি যে চলে এসেছি তা নিজের ইচ্ছে নয়, আমাকে আসতে হয়েছে কারণ আমি ডাক শুনেছি। খুলে বলো আব্দুল্লাহ, আমাকে বলো, তোমাকে কে ডেকেছে? ওই কুফার দিক থেকে ডাক শুনতে পাচ্ছি আমি, যা আর কেউ শুনতে পাচ্ছে না। রাহেলা, আমার মুসলমান হওয়ার পেছনে একমাত্র প্রেরণা ইমাম হোসেনের নাম। তোমার কথাতেই তাকে চিনেছি, কিন্তু ওখানকার মজলিসের কথাবার্তার মধ্যে থেকে কে যেন বলছিলেন তিনি অনন্তের পথে গেছেন। মনে মনে আমি নিজেকে বললাম, পাছে বেশি দেরি হয়ে যায় আর আমি তার দেখা পাওয়া থেকে বঞ্চিত হই, আর সত্যকে না পেয়ে সারা জীবন অন্ধকারে থেকে অন্তরকে কষ্ট পেতে হয়। কেন সত্যকে জানিনি বা জানতে চেষ্টা করিনি? শুনলেন তো, এখনো সন্দেহের মধ্যে আছে। ওকে কথা বলতে দাও। ওই মজলিসে একটি অদৃশ্য কণ্ঠ সাহায্য চাচ্ছিলেন। ভালো করে খোঁজ নিয়ে দেখলাম কেবল আমি সেটা শুনতে পেয়েছি। সেই কণ্ঠ বলছিলেন, কোথায় সেই সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে? তাই আমি চলে এসেছি। সে একটা গল্প বানিয়ে বলছে। শান্ত হও। এটা সেই কণ্ঠস্বর যা আমাকে স্বপ্নের মধ্যেও ডাক দিত। আমার বন্ধু আসাদ এবং অন্য দুজন লোককেও ডাক দিত, যাতে আমি সন্দেহ মুক্ত হই। আমার বন্ধু আসাদ এখান থেকে একটু দূরেই থাকে। আমি তাকে খুঁজে বের করার অনেক আগেই সে হোসেন ইবনে আলীর খুঁজে বেরিয়ে গেছে। ফাজলামো পেয়েছো? তুমি যা বলছো তা সব গাঁজাখড়ি কাহিনী। এতে রাহেলার দুর্নাম ঘুচবে না। চুপ করো খায়ের, আমার সুনাম দুর্নামে কি এসে যায়? ওকে কিছু বলো না, ওকে ওর খুশি মতো যেতে দাও। আর তুমি, তোমার সাথে খাবার পানি নেই, টাকা পয়সা নেই যে খাবার কিনে খাবে। শোনো আব্দুল্লাহ, এভাবে খালি হাতে যেও না। ধরো। ঢালটা আর তীর ধনুকটা নাও। এতে রুটি আর টাকা থাকলো। যাও আব্দুল্লাহ, যদি কোথাও থেকে ডাক শুনে থাকো তবে জলদি যাও। তোমরা কেন বাধা দিচ্ছ? সত্যকে জেনে নিয়ে ফিরে এসো, তখন আমাকে গ্রহণ করো, নয় প্রত্যাখ্যান। রাহেলা বোন রে, এখন কিভাবে গোত্রের সবার কাছে ফিরে যাব? মাথা উঁচু করে
বসো, চুপ করো সবাই, যাও এখান থেকে। কোন পরীক্ষার সম্মুখীন হয়েছে? কেন আমার পথে একদল নির্যাতিত লোককে রেখে দিলে যদি তাদেরকে সাহায্য করতে চাই তবে পৌঁছতে পারবো না, আর যদি এড়িয়ে যাই তাহলে সেটা হবে একেবারে কাপুরুষতা। চলো ওখানেই যাই। সবকিছু এক জায়গায় জড়ো করো, আমি এক্ষুনি আসছি। যে ওকে ধরতে পারবে ও তার হবে। কোথায় যাচ্ছ? আমাদেরকে কাফেলার সাথে রেখে যেও না। শোনো হে যুবক, যদি
যদি জানা থাকে তাহলে বলো আমরা এখন কোথায় আছি। আর বলো এটা কোন জায়গা? হোসেন ইবনে আলী আর তার সৈন্যদলকে কোথায় পাওয়া যাবে? আপনারা কি বন্ধু? হ্যাঁ, আমরা বন্ধু। আমাদেরকে হোসেন ইবনে আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাকা হয়েছে। যুদ্ধ? হ্যাঁ, আমাদের পক্ষ থেকে 4 দিন হলো সৈন্যদল প্রস্তুত করা হচ্ছে এবং একের পর এক যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হচ্ছে। নিঃসন্দেহে সামনে এক কঠিন যুদ্ধ আসছে। আমরা দেরিতে পৌঁছেছি এবং মরুর ঝড়ে পথ হারিয়ে ফেলেছি। যদি জানা থাকে তো বলো, যাতে গনিমতের মাল বন্টনের সময় পৌঁছতে পারে। সঠিক পথটা আমার জানা নেই। গোপন করছে। তুমি কি কোনো সৈন্যদলের লোক? বন্ধু না শত্রু? ধোকা দিচ্ছ না তো? আমি নিজেই মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছি। এখানে অপেক্ষা করার সময় আমার নেই। থামো। ওর কথা আমার সন্দেহের সৃষ্টি হচ্ছে। তুমি কোন গোত্রের লোক? বনিকাল। ও, তুমি তাহলে বিধর্মী? আমি মুহাম্মদের খোদার উপর ঈমান এনেছি। ওকে তীর মারবো না? জীবিত জীবিত ধরে আনো ওকে। ওর জন্য গর্ত খোঁড়ো, ওকে ঘাড় পর্যন্ত পুঁতে ফেলবো। রোদে পুড়ে পুড়ে কাবাব হবে। তোমাদের কি হয়েছে? হইচই বন্ধ করো। বনি খায়েরের মতে ওর কথাই সত্যি। বনি খায়েরের আজ কি হলো যে একজন বিধর্মীকে সমর্থন করছে? আফসোস, আমাদের মুসলমানিত্বের উপর একজন বিধর্মী আমাদের ভুল ভাঙিয়ে দিচ্ছে। আর আমরা রাসূলের নাতির বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের তলোয়ার যখন কোষমুক্ত হয় তখন তোমরা ভয় পাও। বনি খায়েররা বনি জবাইদারদের কাছে বহুবার মার খেয়েছে। ভয় পাচ্ছ না? বনি খায়েরদের ভয় ভীতি দূর হোক। মনে নেই আমরা কি তোমাদের উপর ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়তাম না এবং বনি জবাইদাদের জন্য শোকের দিন তৈরি করতাম? আমরা প্রচন্ড ঝড়ের মতো আঘাত এনে বিজয়ী হতাম। আর তোমাদের গোত্রে শিশু এবং বিধবাদের বিলাপ ছাড়া অন্য কিছুই আর বাকি থাকতো কি? কে আছে এই বনি খায়েরকে উপযুক্ত জবাব দেবে? তোমাদের আবার মর্যাদা? তোমাদের গোত্রের মর্যাদা বলতে কিছুই নেই। আর কোথাও এমন কোন সম্মান আছে যা আমরা লাভ করিনি? কখনো কেউ শুনেছে যে বনি জুবায়েদরা কোনো সময় কোনো জায়গায় পরাজিত হয়েছে? আল্লাহর কসম, ওরা কেবল তখনই পরাজিত হয় যখন সত্যকে তারা পদদলিত করে। আর বনি খায়েরদের জন্য এটাই যথেষ্ট যে কেবল একজনকে, অর্থাৎ আল্লাহ তাআলাকে তারা ভয় করে। ওই লোকটাকে ধরে এনেছে।
আমি ওকে ধরিয়ে এনেছি কারণ সে আমাদেরকে কথার আঘাত এনেছে। তলোয়ারের চেয়ে ধারালো হচ্ছে সত্য কথা। ওর কথার জবাব দিয়ে প্রমাণ করো যে ওর কথা সত্য নয়। আর এই হচ্ছে আমার জবাব। তলোয়ারের জবাব তলোয়ার। কে আপনি? আমার জীবনের জন্য কার কাছে আমি ঋণী হলাম? খোদা ছাড়া আর কে জীবন দান করতে পারে? কে জানে আমাদের মধ্যে কে খোদার কাছে বেশি প্রিয়? এখানে থেকো না, চলে যাও। কসম খোদা, তুমি আমাকে কোন পথে নিয়ে যাচ্ছ? এর মানে কি? পরীক্ষা? আমার পরীক্ষা? আর এক পাও কোনোভাবে সামনে এগোনো সম্ভব না। নির্জন প্রান্তর কি আর ছিল না? এর চেয়ে আরো শুষ্ক মরু? রাহেলা, এখন একটা ছোট ছুঁইও আমার কাছে নেই যাতে আত্মরক্ষা করতে পারি। আমি কি তোমার ঘরে নিশ্চিন্ত মনে তোমার মেহমান হয়ে থাকতে পারতাম না? মনে করেছো মরিচিকা ছলনার শিকার হব? আল্লাহর কসম, আর অপেক্ষা করব না। আমি তোমার উদ্দেশ্যে এত পথ এলাম। তুমি যদি সত্যি সত্যি আমাকে ডেকে থাকো তো আমার দিকে এক পা এগিয়ে এসো। রাহেলা, এই সেই ব্যক্তি তুমি যাকে খুঁজছিলে? আসাদ, এটা কি একজন কর্মকারীর নাম নয় যে তলোয়ার তৈরি করে? ভালো করে দেখো, প্রেমের রূপ ঠিক এরকমই। অর্থাৎ দগ্ধ হওয়া। এটা হচ্ছে ইমাম হোসেনের বাণী আসাদের কণ্ঠে। প্রেম হচ্ছে চলার অনুপ্রেরণা, চলার লক্ষ্যস্থল নয়। প্রেমের কারণে তোমার পরিণতি কি হবে? আপনি কুফার দিকে যাবেন না, কারণ ওদেরকে বিশ্বাস করা যায় না। বললাম কুফা থেকে দূরে থাকুন, ওরা আপনার পিতা, আপনার চাচাকে অস্ত্র।
আপনি কুফার দিকে যাবেন না, কারণ ওদেরকে বিশ্বাস করা যায় না। বললাম কুফা থেকে দূরে থাকুন, ওরা আপনার পিতা, আপনার চাচাকে অস্ত্রাঘাতে হত্যা করেছে। আপনার ভাইকে, যিনি হুবহু আপনারই মতো ছিলেন, তাকে বিষ পানে হত্যা করেছে। যারা বলেছিল আমরা আপনার সমর্থক, আসুন এবং আমাদের শাসক হন, এখন তারা কোথায় গেল? হোসেন ইবনে আলী কি এখন কুফায় পৌঁছেছেন? তুমি কোত্থেকে এসেছো যে কিছুই জানো না? তিনি কুফায় যেতে পারেননি, পাপিষ্ঠ বাহিনী তার পথ বন্ধ করে দিয়েছিল। তার কাছে পৌঁছতে আর কদিন লাগবে? তিনি এখন তোমার কাছ থেকে খুবই কাছে আছেন। তিনি এমন এক জায়গায় পা রেখেছেন যাকে কারবালা বলা হয়। গত 3 দিন ধরে একটার পর একটা সৈন্যদল এসে পৌঁছাচ্ছে। এত সৈন্য আসছে যে মনে হয় সৈন্যের আর শেষ নেই। আমাদের চেহারার দিকে তাকাও আর তাদের কথা স্মরণ করো, যারা মাঝপথ থেকে ফিরে এসেছে। অবশ্যই অবশ্যই যুদ্ধ অর্থহীন, তিনি বায়াত হননি। তিনি এমন এক জায়গায় অবরুদ্ধ হয়ে আছেন যাকে কারবালা বলে। তিনি তোমার খুব কাছেই আছেন। পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। তোমাকে খোদার দোহাই বলো, কি হয়েছে? বিলাপ করো হে নারী, অনুতাপে চিৎকার করো, হয়তো তোমার বিলাপ তার কানে পৌঁছতে পারে। এই তো যেন গতকাল তিনি ফরিয়াদ করছিলেন, তার সেই করুণ ফরিয়াদে এখনো আমার কানে বাজছে। সাহায্য চেয়েছিলেন? বললেন কোথায় সে সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে? আমরা তাকে গ্রহণ করেছিলাম, আমাদের পানীয় নিমকের কদম আমরা তাকে গ্রহণ করেছিলাম। তিনি তার চেহারায় হাত বুলিয়ে বললেন, তোমাদের আপনজন আছে, স্ত্রী সন্তান আছে যাদের কাছ থেকে বিদায় নাওনি, অথবা বাপ মা অথবা ধন সম্পদ আছে যা কারো কাছে অর্পণ করনি, অথবা ঋণ আছে যা পরিশোধ করা হয়নি, কিন্তু পাছে আমার উপস্থিতির কারণে লজ্জা তোমাদেরকে ফিরে যেতে বাধা দেয়। এটা হচ্ছে আমার কর্তব্য, অন্য কারোর উপর দায়িত্ব নেই। যারা দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করেছে তারা ছাড়া অন্য যে কেউ যেতে চায় যেতে পারে, কারণ আমি তোমাদের উপর থেকে বায়াত তুলে নিলাম। এই বলে চোখ বন্ধ করলেন এবং মাথার উপর কাপড় টেনে দিলেন। তিনি তার পথে চলে গেছেন। আমি লজ্জা পাচ্ছি, আমার মা আমার জন্য শোক প্রকাশ করুন। আমরা তার জন্য উৎসর্গিত ছিলাম না। মাত্র কয়েকজন ছিলেন, তার পরিবারের পুরুষদের বাদে 62 জন। আমি কেন ফিরে এলাম?